এই শীতকালে চক্করে পড়ে প্রতিনিয়ত এই ফুলকপি বাঁধাকপি খেতে খেতে পেঁপে লাউ এগুলোর কথা আমরা একেবারে ভুলেই গেছি। ঘরে একটা পেঁপে বেশ কিছুদিন ধরে পড়ে আছে, দেখলেই বুঝতে পারবেন পেঁপেটা মনে হচ্ছে পেকেই গেছে। মাথার কাছটা তো বেশ হলুদ হয়ে গেছে আর গাটাও বেশ নরম হয়ে গেছে, বুঝতে পারছি না। কেটে দেখি যদি পাকা হয়, পাকা হোক আর কাঁচা হোক পেঁপেটা তো আমি রান্না করবই। আজকে ভেবেছি পেঁপেটা দিয়ে একটু শুক্তো রান্না করব। অনেক দিন পেঁপে শুক্তো খাওয়া হয় না, তাই পেঁপেটা প্রথমে ভালো করে এই বটি দিয়েই কেটে নিচ্ছি, কেননা ছুরি দিয়ে না কাটতে গেলে বড্ড ভ্যাতে হয়ে যাবে। আর আমার বটি দিয়ে তরকারি কাটতে ভীষণ ভালো লাগে, তবে মেঝেতে বসে কাটলে বেশি ভালো হয়। তো আপনাদের দেখানোর জন্য আর ক্যামেরা করা মানে ভিডিও করার মানে যাতে সুবিধা হয় সেই জন্য স্ল্যাবের ওপর রেখেই কাটছে। পেঁপেটাকে খুব ভালো করে টুকরো টুকরো করে কেটে একটু গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। মানে পুরো একটু পেঁপেটা বড্ড নরমই হয়ে আছে, একটু গরম জলে জাস্ট একবার একটু ভাপিয়ে নিচ্ছে। আর এদিকে উচ্ছেটাকে ছোটো ছোটো একদম স্লাইস করে করে কেটে নিয়েছে, এখানে দুটো উচ্ছে নিয়েছে। পেঁপেটাকে একেবারেই সেদ্ধ করবো না, মোটামুটি একটু ভাপিয়ে নিয়েছি। এরপরে জলটা ঝরিয়ে নেবো। গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি। শুক্তো দেখলেই আমার ছেলে সবার আগে মুখ বেঁকায়, জানেন তো। তো ছেলে একদম বড়ি খেতেও পছন্দ করে না, বড়ি আমিও ভালোবাসি না। তো এখানে 3টে বড়িই দিয়েছি। আর বড়িটাকে প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপরে ওই তেলের মধ্যে আমি একটুখানি দিয়েছি 5 ফোড়ন। আপনারা এখানে রাঁধুনি ফোড়নও দিতে পারেন, রাঁধুনি ফোড়ন দিয়েও শুক্তো ভীষণ ভালো লাগে। আর তারপরে উচ্ছেগুলোকে একটু ভেজে নেবো, খুব বেশি লাল লাল করে ভাজবো না, অল্প হালকা করে ভেজে নেবো। আর ভাজার সময় খুব সামান্য একটু লবণ দিয়েছি। উচ্ছে বলুন, নিম পাতা বলুন, যে কোনো তেঁতর আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা তো আর আমাকে নতুন করে বলতে হবে না, আপনারা তো সবটাই জানেন। তো এই উচ্ছেগুলো নষ্ট করে লাভ নেই, উচ্ছেগুলো যখন আছে উচ্ছেগুলো রান্না করেই ফেলবো। আজকে ঠিকই করেছিলাম। উচ্ছেগুলোকে বেশ এরকম হালকা করে একটু ভেজে নিয়েছি। আর তারপরে যে একটু ভাপিয়ে নিয়েছিলাম পেঁপেটা দেখুন একদম পেকে গেছে। পেঁপেটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁপেটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে প্রথমে বড়িটা দিয়ে দিয়েছি। বড়িটা দিয়ে দেওয়ার পরে আমি অল্প একটু এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি, একটু বড়িটা সেদ্ধ হওয়ার জন্য আর উচ্ছেটা একটু সেদ্ধ হওয়ার জন্য। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করেই রেখেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ দুধ। আমি গুঁড়ো দুধ দিয়েছি, আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন। এই ঘি দুধ দিয়ে শুক্তো ভীষণ ভালো লাগে খেতে, অবশ্যই এরকমভাবে বানাবেন। লাউ, চাল কুমড়ো, পেঁপে যে কোনো কিছু দিয়ে এই শুক্তোটা খুব ভালো লাগে। তারপরে একটু স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি চিনি, একটু চিনি দিলে খেতে ভালো লাগবে, অবশ্যই দেবেন। আর তারপরে অল্প একটু জল দিয়েছি, জলটা একটু কম মনে হয়েছে। আর এরপরে এর মধ্যে অল্প একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছে। জিরে গুঁড়ো দেওয়ার দরকার নেই, ধনে গুঁড়ো দেবেন। আর ধনে গুঁড়ো যদি না থাকে তাহলে অবশ্যই একটুখানি মৌরি গুঁড়ো দেবেন, খুব ভালো লাগবে। একটু লবণটা কম লাগছিলো, অল্প একটুখানি লবণ দিয়েছি, ব্যাস একেবারে রেডি হয়ে গেছে। এরপরে একটু মানে একটু গামাখা করে নামিয়েছে, একদম রেডি হয়ে গেছে। এরপরে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছে। আর সব শেষে একটুখানি ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছি। ঘি ছাড়া কি আর শুক্তো ভালো লাগে বলুন? আজকে এই শুক্তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। কালকে তো রবিবার আছে, অবশ্যই বানাবেন। সব কিছুর মাঝে একটু শুক্তো হলে কিন্তু মন্দ হয় না। অবশ্যই ট্রাই করবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে।